গেলে দেখতে পারবেন বিশাল বড় বড় বিল্ডিং। ওই বিল্ডিং এর সামনে একটা সিকিউরিটি, তারপরে একটা সিকিউরিটি, তার কাছে যাইয়া আপনার নাম লিখতে হবে, পরিচয় দিতে হবে, এরপরে আপনাকে লক দিয়া খোলাইয়া তারপরে লিফটে উঠাইবে, লিফটে উঠা আপনি 4 তলায় যাইবেন, 4 তলায় যাইয়া আবার ওই জায়গায় একটা তালা খুলতে হবে, ওইখান থেকে আবার ঘরের তালা খুলতে হবে, ওইখান থেকে আপনার ভিতরে ঢুইকা এরপরে একটা লোকের সাথে দেখা করতে হবে। আর আজরাইল ওই জায়গায় যাইতে কোনো লক আর তালা দরকার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এমন কোন প্রাণী নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন সুন্দরী নাই, এমন কোন রূপসী নাই, এমন কোন কুলিপতি নাই, এমপি চিনি না, মন্ত্রী চিনি না, মিনিস্টার চিনি না, প্রধানমন্ত্রী চিনি না, এমন কোন মানুষ নাই সেই মানুষটা সেই প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে না হবে, সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মরার আগে মরতে হবে, ধরার মতো ধরতে হবে। মরার আগে যদি মরণের ভান ধরি, অবশ্যই আপনার আমার কবরটা আল্লাহ সহজ করে দিবে। এই জন্য মরার আগে মরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের চিনতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ব্যক্তি যাইয়া বলে, ওগো নবী সুলাইমান, আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে যান যেই জায়গার মধ্যে যেন মালাকুল মউত আজরাইল না যায়। নবী সুলাইমান বাতাসকে হুকুম করে দিল, বাতাস ওরে উড়াইয়া উড়াইয়া নিয়ে যাও 6000 মাইল দূরে হিন্দুস্তানের সাবা নামক, ভারতের সাবা নামক একটা জঙ্গলের ভিতরে নিয়ে ফেলাইল। ওই ব্যক্তিটা বসা থেকে মাত্র দাঁড়াইছে, দেখে সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়াই আছে। বলে আমি এত দূরে পলাইলাম। মাইকেল জ্যাকসনও মৃত্যু থেকে বাঁচতে চাইছিল, 150 বছর বাঁচার জন্য সাথে সাথে ডাক্তার ফিট করে রাখছে, আইসিইউর ভিতরে একটা বেড সিস্টেম করে ঘুমাইছে। মাইকেল জ্যাকসনের 50 বছরের সময় দুনিয়া থেকে তার মৌতের ডাক আসছে। মাইকেল জ্যাকসন বাঁচতে পারে নাই, কোন বৈজ্ঞানিক বাঁচতে পারে নাই, কারণ মৃত্যুর ট্যাবলেটটা আল্লাহ কাউকে দেয় নাই। হায়াত মৌত মৃত্যু এটা কার হাতে? জোরে বলেন কার হাতে? তাহলে যদি মরতেই হবে, তাহলে মরবেন কেন আপনি ইঁদুরের মতো? মরবেন কেন নাফরমানি অবস্থায়? মরবেন কেন বেনামাজি অবস্থায়? মরবেন কেন সুৎখা অবস্থায়? মরবেন কেন ঘুষ অবস্থায়? মরবেন কেন মিথ্যা অবস্থায়? মরতে হবে ইঁদুরের মতো। আল্লাহকে বলবেন, আল্লাহ যদি মারা যায় শেরদার ভিতরে যেন মারা যায়, যদি মারা যায় সাপ্তের ভিতরে যেন মারা যায়, যদি মারা যায় ইমান অবস্থায় যেন মারা যায়, যদি মারা যায় কোরআন তেলাওয়াত অবস্থায় যেন মারা যায়, তুমি আল্লাহ কবুল করে দাও। সবাই বলেন আমিন। এই অবস্থায় মারা গেলে আপনি মুমিন। এই জন্য মালাকুল মউত কারোর জন্য অপেক্ষা করবে না। আল্লাহর হুকুম আসার সাথে সাথে মালাকুল মউত ওয়াদার পাওয়ার সাথে সাথে বন্ধু জান কবজ করবে। মৃত্যু যখন করবে একটা ঘরের ভিতরে রাখবে, যে ঘরটার নাম হলো কবর, যার কোনো খবর নাই। আমার ভাইয়েরা, নয়নন্দ মাদ্রাসার পাশে একটা কবরস্থান আছে। যখন এই জায়গায় পড়ছিলাম, রাত্রবেলা একজন পাহারা দিত। বিশাল বড় বড় নেতা নেত্রীরা এই কবরের ভিতরে শুয়ে আছে না নাই? কথা কয় না? আছে না? এই নেতা নেত্রীদের কোনো ক্ষমতা নাই, এই কবরের ভিতরে কিন্তু অবশ্যই শোয়াইবে। এই জন্য কবরটায় যদি যাইতে হয় ঈমান অবস্থায় যাইয়েন, আর না হলে কবর যদি আপনি বেঈমান অবস্থায় যান, জাহান্নামের গর্ত ছাড়া কোনো উপায় নাই। আর যদি ঈমান অবস্থায় যান, আল্লাহ কবরটার একটা জান্নাতের বাগান বানাই দিবে। এই জন্য আমার ভাইয়েরা, কবরটা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আমাদেরকে ডাক দিবেন। সেই ডাকের নাম হলো হাসর। 4 নাম্বার পয়েন্ট, হাসরের ময়দানে কিন্তু যাইতে হবে। ওই হাসরের ময়দানে দাঁড় করাইবে। এখন আমি আয়াতের অর্থটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি সামান্য থেকে সামান্য তুমি ভালো আমল করো, হাসরের ময়দানে তোমাকে দান করা হবে। ঠিক আছে? আর যদি তুমি সামান্য পরিমাণ খারাপ আমল করো, অন্তরের
জন্য আমার মায়েরা রে, আমার বাবাজিরা, হাসরের ময়দানে যখন দাঁড় করাই দিবে, ওই হাসরের ময়দানে কিন্তু আপনি আমি কোনো ছাড়া পাইব না। সবাই স্টেলের মতো দাঁড়াই থাকবে, কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ গুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াই থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি উলঙ্গ দাঁড়াই আমাদের কি লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাসরের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন হুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানের চিনতে চাইবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বলে আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। কারণ কি? একটা নেকির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি তোর 999টা নেকি আছে, একটা নেকির জন্য তুই হাসরের ময়দানে আটকে যাবি, জান্নাতে যাইতে পারবি না। একটা নেকি তাড়াতাড়ি নিয়ে আয়। এবার একটা নেকির জন্য বাবার কাছে যাইবে, বাবাই বলবে আমার কোনো সন্তান নাই, মায়ের কাছে যাইবে, মাই বলবে আমার কোনো সন্তান নাই, জীবনে তো বিবই বসি নাই। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি চিনি না, বোনের কাছে যাবে, বোন বলবে আমিও চিনি না। কারণ একটা নেকি যদি হাসরের ময়দানে আটকে যায় তাহলে তারা জান্নাতের টিকিট আর পাবে না। এই জন্য 999টা নেকি নিয়ে ওই ব্যক্তি আফসোস আর আফসোস করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আল্লাহ যদি চান, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, বান্দিরা, আয় আয়, তোরা কিন্তু একটা নেকের কাজ করছস, আমি লিখে রাখছি। তোরা একদিন রাত্রবেলা গভীর রাত্রে দিনের কথাগুলো শোনার জন্য সুন্দর করে ওয়াজ মাহফিলের ময়দানে মহিলা মাদ্রাসার মধ্যে বসছিলি, আমি আল্লাহ তোদের জন্য ওই একটা নেকি পকেটের মধ্যে সাইড করে রাইখা দিছি। ওই একটা নেকি তোর এই নেকির সাথে লাগাই দিলাম, এই নেকি তোর 1000 নেকি হয়ে গেছে, জান্নাতের টিকিট দিলাম, যা যা এখন আমার জান্নাতের ভিতরে ঢুকে যা। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাইতে চাই কে কে? ইনশাআল্লাহ। কি হাত উঠালে বলছ? দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, দুইটা হাত উঠান, একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এতক্ষণ মনে করছিলাম মানুষ নাই, দেখেন চাচা আমার চাইয়া দেখেন মানুষের অভাব নেই। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের ভিতরে যে পরিমাণ লোক হয়েছে, বলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার বয়ান শেষ হয়ে গেছে, এখন বুঝানোর জন্য বলতেছি। বলেন তো মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? শুধু মহিলা মাদ্রাসা দরকার হয়, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পড়ে, মা বোনেরা দেখবেন সকালবেলা বাচ্চাদেরকে কোরআন পড়ার জন্য নিয়ে আসে। আপনাদের কাছে আমি তো কালেকশনের হুজুর না, কালেকশনের বক্তা না, শুধু আপনাদের কাছে চাইতেছি এই বাচ্চাগুলা যেন সুন্দর করে পড়তে পারে, মাদ্রাসার যেন পরিবেশ করতে পারে। এই জন্য আল্লাহর হস্তে, এটা হলো শাবান মাসের 3 তারিখ। কয় তারিখ বলছি? সবাই আমার থেকে মনোযোগ সহকারে শুনবেন। শাবান মাসের কয় তারিখ? আজকে শাবান মাসের প্রথম সপ্তাহ। 10-12টার পরে 4 তারিখ ইংরেজি। ঠিক আছে, শাবান মাসের আজকে 4 তারিখ, যেহেতু রাত হয়ে গেছে। এই শাবান মাসের 4 তারিখ প্রথম সপ্তাহ। আপনাদের কাছে একটুখানি বলতেছি, মনের খুশিতে খুশিতে এই মাদ্রাসার এই এলেমটা সুন্দরভাবে শেখানোর জন্য, পরিবেশটা সুন্দর করে রাখার জন্য, এমনকি ভাইয়াতে, কারণ কোরআনের সবক দিব, কোরআনটা পড়ে দেন, আমি বসছি তো, নিচে কোরআন শিফটা পড়ে, উপরে রাখেন কোরআন শিফটা। এমনকি ভাই আছে যে আমি মাদ্রাসার জন্য, আমার মা বোনেরা, মাদ্রাসার জন্য আমি কিছু মাদ্রাসায় দান করব। একটা ভাই খালি একটু বলেন আমাকে, আর মা বোনেরা একটু বলেন।